আসসালামু আলাইকুম। রমজান মোবারক, জুম্মা মোবারক। অনেক দিন পর রান্নাবান্না করছি, যাই হোক হালকা পাতলা একটু রোজার মধ্যে করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজা টোজা কেমন করছো? আমিও ইনশাল্লাহ 102-3 জ্বর, তারপর আমি রোজা রেখেছি। আল্লাহর আমাদের শুকর, আলহামদুলিল্লাহ। আজকে 23 রোজা আল্লাহ পার করলো। আজকে সবে কদের রাত, সবাই ইবাদত বন্দেগি করো, নফল নামাজ পড়ো 12 রাকাত, তারপরে দোয়া দরুদ শরীফ যা যা পড়ো। আজকে আমি এখানে একটু বাইং মাছের দো পেঁয়াজা করছি। তেলটা দিয়ে দিলাম, বাইং মাছে একটু তেলটা লাগে, দো পেঁয়াজা। পেঁয়াজটা দিয়ে দিলাম, দো পেঁয়াজাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। আমি এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি কিছু কালো গোলমরিচ, ব্ল্যাক পেপারটা দিলে এটা মজা হয় দো পেঁয়াজাটা। লবণ নিয়েছি টেস্ট বুঝে। আমি এখানে হাফ টি স্পুন মরিচের গুঁড়ো নিয়েছি, এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো নিয়েছি, হাফ টি স্পুন জিরা গুঁড়ো নিয়েছি। রসুন নিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ। রসুন পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটু পানি নিয়ে করে দিয়ে দিলাম। বেশ করে সটে করতে হবে। এটা বাং মাছে দো পেঁয়াজা হচ্ছে। এখানে একটা আমি বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। বাং মাছটা দিয়ে দিলাম। এটা বেশ সটে করতে হবে, কেন বাং মাছ যত সটে করবে ততই টেস্ট আসবে। আমাকে এটা একটু কভার করে দিতে হবে কিছুক্ষণের জন্য। তরকারিটা অলমোস্ট আমার সটে করা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আজকে সবে কত রাত নামাজ পড়তে হবে, তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করবো। ডিনার এখনও করিনি, একটু বাইরে গিয়েছিলাম, এমন বৃষ্টিতে ভিজে চুপচুপা হয়ে বাসায় ফিরেছি। ভালোই লেগেছে, যাক। তারপরে জ্বর ছিল কিছুদিন আগে, কাশি তো আছেই। ঠিক আছে, ইনশাল্লাহ আবার একটা তোমাদের ব্লগ নিয়ে চলে আসবো। কেমন হয়েছে দেখো তো, কালারটা দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে কালারটা, দেখো। চুলাটা আমি এখন অফ করে দিলাম।